আমরা অজান্তে যে ভুল করে ফেলেছি তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী মা। আপনি দয়া করুন মা ধান্যলক্ষ্মী, আমাদের অপরাধ ক্ষমা করে দিন মা। বলো ধান্যলক্ষ্মীর জয়। এবার আপনার পরিকল্পনাটা কি? ক্ষীর তো আমি দূষিত করেই দিয়েছি, আর রান্নাঘরে আর অন্য কোনো খাবার নেই। রাধা, আমরা তোমার চিৎকার শুনতে পেলাম, সব ঠিক আছে তো? কি হয়েছে রাধা, বলো। কি জানি কিভাবে এগুলো। কি বলো? সব রান্না হয়ে গেছে রান্নাঘরে। আরে সত্যি তো, চমৎকার ঘটনা ঘটে গেছে। এখানে 56 ভোগ বানানো আছে, আর পায়েসের সাথে এতগুলো মিষ্টিও। এসব তুমি করেছো তাই না কানে? না দাদা, এইসব আমি কিছুই করিনি, বরং ধান্যলক্ষ্মীর কৃপা। ঠিক বলেছ তুমি রাধা, ধান্যলক্ষ্মী আরও একবার প্রসন্ন হয়েছেন। আমি এতক্ষণে শান্তি পেলাম। গুরু এবং অন্যান্য ঋষিদের খাবার পরিবেশন করতে হবে। আরে চলো সকলকে খেতে দিই। আমি ধান্যলক্ষ্মীর সাথে সাথে জ্যেষ্ঠাকেও ধন্যবাদ দিতে চাই। মনে হচ্ছে উনি আমার অনুপস্থিতিতে এসব খাবার বানিয়েছেন। হ্যাঁ, কথাটা তুমি একদম ঠিক বলেছ রাধা। জ্যেষ্ঠার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আর যখন তুমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন ভালো করে লক্ষ্য করে দেখবে জ্যেষ্ঠার মুখ প্রসন্নতায় ভরে উঠবে। আহা, দেবী অলক্ষ্মী, আপনার আগের পরিকল্পনা তো ব্যর্থ হয়েছিল। এবার আশা করছি যে সবকিছু ঠিকঠাক হবে। রান্নাঘরে কোনো খাবারই নেই, তাই রাধা কৃষ্ণের পরিকল্পনা ব্যর্থ হবে। দেবী অলক্ষ্মী, আপনি তো অন্য কথা বলছিলেন। রাজ পরিবারের রান্নাঘরে 56 ভোগ। এবার কি হবে দেবী অলক্ষ্মী? এখনো পর্যন্ত কেউ এই খাবার খায়নি। যখন সবাই খাবেন তখন জানা যাবে।
সুস্বাদু ভোজন, যা খেয়ে মন তৃপ্ত হয়ে যায়। ভালো, অতি সুন্দর। সত্যি কথা, আমাদের ওপর ধান্যলক্ষ্মী কৃপা বর্ষণ করেছেন। আমাদের ক্ষুধা আবার ফিরে এসেছে। জ্যেষ্ঠা, এইসব আপনি সাহায্য না করলে সম্ভব হতো না। আমার সাহায্য? কি বলছো রাধা? আপনি যদি এসব খাবার না বানাতেন তাহলে গুরুদেব তৃপ্ত হতেন না। ধন্যবাদ। আমি তো ঋষিদের অতৃপ্ত রাখতে চাইছিলাম, যাতে উনি রাগের মাথায় তোমায় অভিশাপ দিতে পারেন। রাধা, তীব্র ক্ষুধার কারণে আমরা ক্রোধিত হয়েছিলাম, কিন্তু এবার এই ভোজন গ্রহণের পর মন শান্ত হয়ে গেছে। রাধা, আমি তোমায় আশীর্বাদ করছি, যেখানে তুমি থাকবে সেটা ধান্যলক্ষ্মী বিরাজ করবেন। যে গৃহে রাধা এবং কৃষ্ণের নাম নেওয়া হবে সেই গৃহে ধনধান্যের কোনো অভাব হবে না। সেখানে অন্নের ভাণ্ডার চিরকাল ভরে থাকবে। গুরুদেব, এমনই একটি মঙ্গলময় বরদান আপনি জ্যেষ্ঠাকেও দিন। উনি এখানে নিজের প্রেমিককে খুঁজতে এসেছেন। রাধা, দেব তো? তুমি বলছো যখন, তোমায় না বলতে পারি না। তোমায় বরদান দিচ্ছি, যে প্রেমিককে খুঁজতে তুমি এখানে এসেছো তাকে তুমি অবশ্যই পাবে। তাকে তুমি অবশ্যই পাবে। তাকে তুমি অবশ্যই পাবে। কত নিরীহ তুমি রাধা। এই বরদানের ফলে তুমি নিজেই নিজের হাতে কৃষ্ণকে আমায় সমর্পণ করলে। বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি: জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এবার এই কথা আমরা সকলে জানি, কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। যদি এই গুণগুলি আমরা আত্মসাৎ করতে শিখে যাই, তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি। যদি কথা বলি প্রথম তত্ত্বের, জলের কথা, জল যা প্রত্যেক জ্বলনকে শীতলতা প্রদান করে। এই জলকে দেখুন, যা শুধু প্রবাহিত হতে জানে, থামতে জানে না। জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে, যার পথে অনেক বাধা আসে, কিন্তু সে প্রবাহিত হতে থাকে। নিরাকার হলো এই জল, যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে। এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা। কিভাবে প্রবাহমান থাকতে হবে, কিভাবে আমাদের থামলে চলবে না, তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন, আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে। এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna